আমরা অন বাসা বাড়ালই অনেক সুখে আছি। আগে তোর ফ্যামিলির লগে একসাথে থাকার কারণে আমরা কোনো আয় উন্নতি হাইনু। ঠিক কথা কইছো, এতদিন আয় উন্নতির কোনো বরগতে হাইনি। অনগাতুন আমরা খুব হিসাব নিকাশ করি চলুম, চাই মাসে কটিয়া জমাইতে হারি। আজ চিন্তা করার দরকার নাই, অনগাতুন সব দায়িত্ব আর কিভাবে একটা ফ্যামিলির টানে উপরের দিকে উড়ান যায় সব সিস্টেম জানা আছে। এবারে দেখুন তোর কেরামতি। আয় অফিসের দিকে যাইয়ে তুই থাকো। আচ্ছা হুনো, ঘরের কাজ কাম ব্যাগেন যদি আয় করি তো বাচ্চা এগেরে সামলামু কেনে। আয় কইতাম চাইয়ে যে তুই যদি অনুমতি দাও তাহলে কোয়ান দিন লাই আরাম মাগারে আনি রাখতাম। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো এটাই করো। আর একটা বিশেষ আসিল যে তোরে বুঝাই কইলে তুমি বুঝবে। আচ্ছা ঠিক আছে, তুই অন অফিসের দিকে যাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে জি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাসা তাইবের হরে খুব শান্তি আর শান্তি। এইদিকে একটা সুসংবাদ আছে মা। কি রে সুসংবাদ? কি আন্নেরে আঙ্গ নতুন বাসাত লইয়াম। না জামাই আবার কি না কি মনে করে? আন্নাগো জামাইরে কই আই রাজি করাইছি, হিগে কইছে যেটা ভালো লাগে এটা কইবার লাই। আগে কইবি না তাইলে আয় ওনে আইয়ের। মারে বাড়িতে রাখি বউ লই বাসা দৌড়ি গেছি, কাজটা আর কতটুকু ঠিক হইল। এদিকে বউ ডানা মেলি কদ্দুর উঠতে হারে, এটার শেষ আয় চাইলই। ওরে মা আন্নে চলিয়েছেন নি। জি তুই কইছ তা কি নো আই হারিনি। কষ্ট করে খাড়াই থাকি না আইয়েন বইয়েন আমরা কথা কই। আন্নেরে দেখার পর আর কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। মার মতো দুনিয়াতে এত আপন আর কেউ হয় না। হুজুরের হানি হওয়া তা বিজে কি রকম কাজ করে? আরে মা হুজুরের তাবিজে কাম করার মানে একেবারে 100-তে 100। আরে মা জামাইন আর কথাতে উড়ে আর বইয়ে আর কথা ছাড়া এদিকে তো এদিকেও তো লড়ে না। হন তোর ভাই তাইছি আই অনেক দিন থাকুম, বেশি যাই জামিলা করবার দরকার নাই। আনে কইলে হইব নি, কারণ জামাইও চলিয়েছে, জামাইরাতে অনেক লিস্ট ধরাই দিতে হইব। আচ্ছা তুই যে আইন বিয়ে তাইলে হন। আচ্ছা তাইলে তুই গরুর কলজা আনিস, গরুর গোস্ত আনিস, ওই ইলিশ মাছ আনিস, লগে বড় বড় চাইকোগে ইসা মাছ লইস, আর হাইলে ভালা চাইকোগে ফলমূল আনিস, আরো আইলে তুই একানা দেশি মোরগ লইস। আনের কিয়া হরানি খুঁজে খালি মুখ দিয়ে বাইর করবেন, আনার দায়িত্ব আর স্বামীর। অন যদি আগের মতো খুচরা হিসাব করার লাগে তাহলে জামাই রইলে বাসা তাই আর লাভ হয়েছে কি? তোর হুত কই চাই একানা হাতে আর কোলে দে। আরে এক কথা কই আনেরে আইনছি না, হাতের খেলা হাতে খেলির। তোরে কইতাম মা এসে ইয়ে নে অন বাসার তো কিছু নাই, যাই বাজার সদাই করি আনো। শাশুড়ি আম্মা আইছে, আগে যাই একটু দেখা করি লই। খবরদার অন কোনো দেখা সাক্ষাৎ হইতো না, আগে বাজার করি আনো তারপরে হরিরে যাই সালাম করবে। ঠিক আছে, কিয়া কিয়া লাগবো সিরিয়ালে কইতে থাকো। একটা কথা মাথায় রাখবে, তোর হরি জিজামের বাসাতে আইসে নর্মাল কোনো আইটেম হইতো না। গরুর গোস্ত লইবা, গরুর কলিজা লইবা, দেশি মরগ লইবা, ইলিশ মাছ লইবা, বড় বড় ইসা মাছ লইবা, কালা আঙ্কুর লইবা, আপেল লইবা, মালটা লইবা, আনার লইবা, চোখের সামনে দামি দামি ফল যেগুন হইব এগুনে লইবা। বাড়িতে বললাম টিয়া হিসাবে বেশি খরচ হর, এটার লাই টিয়া হিসাব সেভ করবার লাই আইলাম বাসাত। যে হিসাবে খরচ হর এই হিসাবে তো বাড়িতে বেশি খরচ হর। আর তুই আর মার বেলায় এসে আর কিলে এত হিসাব শুরু করছো জানো নি? আর হলে আর মা ছোটবেলা থেকে কত কষ্ট করছে। তোর মা এ মা আর মা আরে লাগছেন তুমি মানুষ হিসেবে গণনা। আর মা ও তো ছোটবেলা তুই আর লই মেলা কষ্ট করছে, কই আয় তো আর মার সেবা করতে হারিয়েন না। তুই আর মুখে মুখে কথা করে, এটার ফল কিন্তু ভালো হইতো না চাইও। আচ্ছা আচ্ছা, এত ফেসাল করতে হাইতেন ন, লিড দিকে দিছ ইগে দিয়ে আমি বাজার করিয়া নিয়ের। বাবুসান তুমি কত নিচে নামতে হারো, আই এটা পরীক্ষা না করিয়ে। আসল খেলা তো এইব লাস্টে। কি রে জামাই কই? বাজার করবে লাই হারাই দিছি। আর লগে দেখা করন চা বাজারে চলি গেল। আরে আর কইেন না, আরে কই আনের লগে দেখা করবো, বাজার টাজার করন ছাড়া কি এর দেখা। এটা কোনো কথা? আচ্ছা অন বাসার তো লইয়েছি, এবার কোন কেন কি করা যায়? তাইলে হন অন্ত বাসা চলি আইস, তোকে কোনো আলা জ্বালা অনার নাই। জামাই মাস শেষ বেতন যেগুন হাইব ইগুন বেগুন তুই লইয়ে লাইবি, শুধু আমি আর খরচের টিয়া দিবি। টিয়া যদি হেমিয়ার কাছে থাকে তাহলে হেমিয়া বাড়িলে খরচ করিয়ে লাগব, তোর কাছে আর আইতো না। ঘটনা কি আর হরিশব্দ লাগে যেন আর না মেয়ের সমালোচনা করের। অনগার রুমে ঢুকতে নয়, একটু কথা শুনিলই। আন্নে গুলাই কি করা যায় কোন? কইয়ে তো সিরিয়ালে তুই আস্তে আস্তে হন। তোর ভাই গেরে ইটালি হাডামো হিয়েনে 15 লাখ টিয়ার ওসে লাগবে। তোর জামাইরে ধরে আগে 15 লাখ টিয়ার ব্যবস্থা করতে হইব। অন জিজ্ঞামাই টিয়া দি যদি আমরা প্রতিষ্ঠিত ন হইতে পারি তাহলে তো আর সব চেষ্টা বিথে। ওরে মা এটা কোনো ব্যাপারে নন তো, সব হারাতে বিশ্বাস করতে না। তাবিজ আর হানি হরা এমন কাম করছে জামাইন ফুল আর হাতের মুড়ে। আনের মাথাতে এত বুদ্ধি, আনের সিগন বুদ্ধি কিন যদি আরে না দিতেন তাহলে তো জামাই রইলে বাসা তুইতে মারতাম না। আহারে আর হরিকে যদি ভালো হইতো তাইলে তো হিগের মাইয়াকেও ভালো হইতো।
মাত্র শুরু করছি, তুই মার কেরামতি চা। বা বা বা, মামাইয়ার নীল নকশা তো খুব চমৎকার। এমন ভাবে কথা কইছেন লাগে যে নাই আর মার হাটে তুন জন্ম লইন, আনের হাটে তুন জন্ম লইছি। আর সরলতা সুযোগ লই আর মা তুন আনারা আরে আলাদা করে লইছেন। আটে আদি আন্নাগো জীবন সাজাই লইবেন, আন্নাগো হোলারে ইউরোপ হাঁটাইবেন, কতটা নির্লজ্জ আন্নারা। কি আরে মা, জামাই না বাজার করতে গেছে? কোন হাকে দেখা এখানে কথাই কিন শুনলো কথা মতো হাইতাম না। তুই আরে তাবিজ হরা দিছ, হানি হরা দিছ, আর আই তোর আপোষে চলি আইছি, এরকম কোনো ধারণাই মাথাত রাখবে না। আজ যত তুই মনে হড়া আনি কিন খাবাস, হিয়ের লাইনে মেয়ের এই অবস্থা। এ হুনো তোরে তাই যে শরবত গুলি দিন ধরা অনকে ঠান্ডা শরবত এক গ্লাস গুলি দিয়ে খাই এলো। ক্ষমা দাও এগেন, তুমি মনে করছো তোমার হরা হানি চালাকি এগেন আই বুঝি না। তুই আরে কত হানি হরা খাওয়াইবে। আয় দৈনিক সুরে ফালাক সুরে নাচ আয়তাল গুস্তি হরি, যার কারণে কোনো কালো জাদুয়ে আর উপরে কাজ করতো না। এই আপনার কারণে আন্নার মাইয়া নষ্ট হয়েছে, যার কারণে আন্নার মাইয়া আর মার লগে মিলি থাকতে হারে না। মা এবার কিতাম কর না। বাবুরে আরো তো মাথার ধরেন না, এবারে কি ইত্যাম। তোমরা মাইজি মনে করছো তোমাকে কালা জাদুর কারণে আই তোমাকে বসে আই গেছি। আরে না, আই তো অভিনয় করছি। তোমরা কতটুকু নিচে নামতে হারো এটা সাইবেল লাই। এটা যে তুই অন তাড়াতাড়ি করে জামের কাছে মাপসা। আর মার লগে থাকতে তোমার ভালো লাগে না, যার কারণে তুমি বাসা চলিয়ে আইছো, কিন্তু বাসা দায় নিজের মা গারে ঠিকই লই আইছো। ওগো তুই আরে ক্ষমা করে দাও, আর কোনো টাইমে এরকম করতাম না। না 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 না, ইবলিশ কখনো ভালো হয় না। শাশুড়ি মা এই মুহূর্তে আর নানার মাইয়ারে লই আপনাকে বাড়ি চলে যান। আপনাকে মাইয়ারে আয় বাসা তো দূরে থাক, বাড়িতেও আর নিতেন না। তারপরও একটা সুযোগ দিয়ে যদি হিগে নিজের কোনো সময় শুধরাইতে পারে, তাইলে আর বাড়িতে তার জায়গা আছে, তবে আর কোনো আলাদা বাসা হইতো না। তুই অন আর বাড়ির চল, আর লগে হরেরটা হরে দেয়া যাইব। বাড়িতে আর মা বোনের লগে থাকুম, এটাই ভালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তোর বউ আইয়ে ন? তুই আর বৌমা চলি যাবার হরে তোগো চিন্তায় আই এক কান রাত তো ঠিক করে ঘুম যাইতাম হারিন। নিজের মনেরে বুঝ দিতাম হারিন, তোগোর লাই এত কিচ্ছু করি তোরা আঙ্গুরে সারি বাসাত চলে গেছ। মা আনে চিন্তা করিয়েন না, আয় আন্নার হুদ হিসাবে আসিলাম থাকুম। আন্নাগো বোর মন মানসিকতা সাইবেল না আয় বাসা ভাড়া লইছি, অবশেষে তো আয় আর বুঝাইছি। অন বৌমারে আনস কাগে হেটা ক। আয় বাসাত যাইবার হরের দিন আর হরি যাই আর বাসাতে উঠছে। অন আল্লাহ দিলে মা মাইয়া দোনো গারে হাত গোবাই ধাড়াই দিছি। আর কই দিছি যদি হিগের মন মানসিকতা পরিবর্তন করতে পারে, তাইলে আর বাড়ি থেকে জায়গা আছে, নাইলে আর জায়গা নাই। বৌমার লগে এই কামটা তুই ঠিক করছ? ঠিক করছি না না করছি এটা পরে বুঝবেন। কেরে আইছে? আসসালামু আলাইকুম, আরে মাফ করে দেন, আর কোনো সময় আর নগলগে হিংসে ইন্নারি দেখাতাম না। কোনো বেয়াদবের জায়গা আর ঘরে হইতো না। আর কোনো টাইমে যদি আরে অন্যায় বেয়াদুফি দেখেন, তাহলে আরে একেবারে বাপের বাড়ি ছাড়ে দিয়ে। বৌমা যাতে এত করি করে, এবারে হিতিরে মাফ করে দে। এই শুধুমাত্র আন্নে কন, আই আর কিছু কইলাম না। হুনো বৌমা, হুত আর হুতের বোঝ যদি একটু তালিমালি করে, তাহলে আমরা বাপ মারা অসহায় হয়ে যাই। তঙ্গরে লই কত আশা ভরসা আছে আঙ্গু মনে, কিন্তু পরিস্থিতি লইয়া না কিছু করতে হারিয়েন না। আমার আর মাফ করে দেন, আর বেয়াদুফি কিনা আর কোনো টাইমে দেখতেন না।